বাজারের দিনে নতুন ব্লগ ভিডিও আপনাদের সাথে আজকে শেয়ার করব। বহুদিন পর বাসাতে বাজার করা হয়েছে, আর সেই ভিডিও যদি আপনাদের সাথে শেয়ার না করি তাহলে কি চলবে। মাছ, মাংস, সবজি বাজার কি কি নিয়ে আসলো, সেই সাথে আজকে দুপুরে কি কি রান্না বান্না করি সবকিছু থাকছে আজকের ভিডিওতে। পুরো ভিডিওর সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বাজারের জন্য আপনাদের ভাইয়া সকাল সকাল বাজারে চলে গেছিল। সকাল সকালই হচ্ছে বাজার থেকে মাছ, মাংস কি কি নিয়ে আসছে, সেই সাথে সবজি বাজার নিয়ে আসছে। ঘরে একটাও সবজি ছিল না, তাই আজকে কিছু সবজি নিয়ে আসলো। আজকে অনেক অনেক বাজার নিয়ে আসে নাই, তবে অল্প অল্প করে বেশ কিছু বাজার নিয়ে আসছে। সেগুলো আমি একটু গোছগাছ করবো, তার আগে হচ্ছে আমি একটু খাওয়া দাওয়া করে নিব। বাজারগুলো 4-5 দিন আগেই বাসাতে নিয়ে আসছে, কিন্তু আমি ভিডিওটা এডিটিং করে আর ভয়েস দিয়ে উঠতে পারি নাই। তাই আজকে যেহেতু শুক্রবার ছিল, শুক্রবারে ভাবতেছিলাম একটা ব্লগ ভিডিও আপলোড করব, কিন্তু কি ভিডিও আপলোড করব খুঁজে পাইতেছিলাম না। তেমন একটা ভিডিও করা ছিল না। তারপরে দেখলাম বাজারের দিনের ভিডিওটা করা ছিল, তাই ভাবলাম এটা এডিটিং করে ভয়েস দিয়ে হচ্ছে আপলোড দিয়ে দেই। বরাবরের মতো আপনাদের ভাইয়া বাজারে গেলে এই খিচুড়িটা আমাদের বাসাতে নিয়ে আসে, তার একটা কারণ আছে, আপনাদের সাথে আগেও আমি শেয়ার করছিলাম। কারণ হচ্ছে বাজারের দিনে হচ্ছে আমার কাজ বাজ রান্না বান্না শেষ করতে করতে অনেক বেশি দেরি হয়ে যায়, আর এই খিচুড়িটা নিয়ে আসলে আমরা একটু খাওয়া দাওয়া করে নিতে পারি, কারণ একটু পেটটা ভরা থাকে আর একটু রান্না বান্নার দেরি হলেও কোনো সমস্যা হয় না। আমি হচ্ছে রাইসা বুড়িকে আগে খাইয়ে দিতেছিলাম, তারপরে হচ্ছে আপনাদের ভাই আর আমি দুজনে খেয়ে নিয়ে তারপরে হচ্ছে আমি কাজ বাজ করা শুরু করে দিলাম। তাছাড়া এমনি সময় কিন্তু সকালে আমাদের খুব একটা খাওয়া হয় না। আর এখানে মাছগুলো একে একে প্যাকেটগুলো আমি খুলে নিব। এখানে ছিল কালীবাউস মাছ, যেটা নাকি বাজার থেকে কেটে নিয়ে আসছিল। বাসাতে কালীবাউস মাছ নিয়ে আসলে আমি যেভাবে পিস পিস করে কাটি ঠিক সেম ভাবেই হচ্ছে কেটে দিছে, তাই ভাল লাগতেছিল। একবার ভাবতেছিলাম কেটে নিয়ে আসছে কিভাবে না কিভাবে কেটে দিছে, পরে দেখলাম না ঠিকঠাকই আছে। আর এখানে হচ্ছে নিয়ে আসছে ইলিশ মাছ। বাজারে তো ইলিশ মাছের এত পরিমাণ দাম, এগুলো যদিও বা খুব একটা বড় সাইজের ছিল না, মাঝারি সাইজের ছিল। আর আছে এখানে কিছু গোলসা মাছ, যেটা নাকি আমারও ভালো লাগে, আপনাদের ভাইয়াও আবার হচ্ছে অনেক বেশি পছন্দ করে। আর এখানে কিছু ছোট চিংড়ি, বড় চিংড়ি নিয়ে আসছে। যদিও বা কয়েক ধরনের মাছ নিয়ে আসছে, কিন্তু একদম অল্প অল্প করেই মাছ নিয়ে আসছিল। আমার শরীরটা খুব একটা ভালো ছিল না দেখে হচ্ছে বেশি করে মাছ নিয়ে আসে নাই। আমাদের বাসাতে সবসময় বাজারের দিনে হচ্ছে কিছু কিছু মাছ আছে যেগুলো নাকি সবসময় নিয়ে আসা হয়। যেমন ধরেন কালীবাউস মাছটা হচ্ছে আমার মেয়ে ভাজা খেতে অনেক পছন্দ করে, যার জন্য সবসময় বাসাতে এটা আনা হয়। আর ইলিশ মাছ থাকে, এটা আমার পছন্দের। সেই সাথে ধরেন ছোট চিংড়ি, বড় চিংড়ি, গোলসা মাছ, বোয়াল মাছ, মানে এই ধরনের টাইপের মাছগুলো আমাদের বাসাতে বেশি আনা হয়। আরো কয়েক ধরনের মাছ আছে, সেগুলোও আনা হয়, কিন্তু সব ধরনের মাছ আনা হয় না, কারণ আপনাদের ভাইয়া সব ধরনের মাছ খেতে পছন্দ করে না। আমি আবার কয়েক ধরনের মাছ বাদ দিয়ে সব ধরনের মাছই খাই মোটামুটি, কিন্তু আপনাদের ভাইয়া যেহেতু পছন্দ করে না। আর যে কোনো খাবার দেখবেন নিজের জন্য অল্প করে রান্না করতে বা একা একা খেতেও খুব একটা ভাল লাগে না, যার কারণে হচ্ছে হাবিজাবি মাছ খুব একটা আনতেও দেই না বাসাতে, কারণ সে খায় না, সেই মাছগুলো আনারও কোনো প্রয়োজন মনে করি না। আর এখানে কিছু সবজি নিয়ে আসছে। আপনাদের ভাইয়া হচ্ছে এই গরমের দিনে চিচিঙ্গা ভাজি ডিম দিয়ে খেতে অনেক বেশি পছন্দ করে। এখন মনে হয় আমাদের বাসাতে বাজারে গেলেই চিচিঙ্গা নিয়ে আসবে, আর আমি ডিম দিয়ে কয়েকদিন পর পরই ভাজি করে দিব। সেই সাথে শীতের ফুলকপি নিয়ে আসছে। এই ফুলকপি খেতে যদিও বা একটুকু ভালো লাগে নাই। আজকে মাছগুলা কাটতে আমার কিন্তু খুব একটা সময় লাগে নাই। বাজার থেকে যেহেতু কালীবাউস মাছটা কেটে নিয়ে আসছিল, আর চিংড়ি মাছ, ইলিশ মাছ আমি আস্তই হচ্ছে ফ্রিজে ঢুকে রেখে দিছি। সেই সাথে শুধুমাত্র ছোট চিংড়ি আর গোলসা মাছগুলা কেটে নিয়েছিলাম, আর মুরগিটা কেটে রাখছিলাম। কয়েকদিন যাবতীয় অনেক বেশি গরম পড়ছিল, তাই আপনাদের ভাইয়াকে কয়েকদিন ধরে একটা লাউয়ের কথা বলতেছিলাম, একদম কচি কচি লাউ। কিন্তু ক্ষেত থেকে তো এরকম কচি লাউ পাওয়া যাবে না, বাজার থেকে এরকম ছোট মোটো দেখে একটা দেখি লাউ নিয়ে আসছে। এই লাউটা আজকে রান্না করব। আমি হচ্ছে মাসকলার ডাল দিয়ে আজকে এই লাউটা রান্না করব। আজকে শুধুমাত্র কালীবাউস মাছই রান্না করব, অন্যান্য মাছ আমি রান্না করব না। লাউ, কালীবাউস মাছ এখানে নিয়ে নিছি। কয় পিস হচ্ছে আমি ভাজা রাখবো, যেহেতু আমার মেয়ে ভাজা খেতে পছন্দ করে। আর 2 পিস হচ্ছে ভেঙে তারপরে হচ্ছে আমি লাউ দিয়ে রান্না করব। কিভাবে রান্না করি সেটাও শেয়ার করব। আর এখানে লাউয়ের যে মাথার অংশটা আছে সেটা হচ্ছে ভাজি করে রাখতেছি। ফ্রিজে হচ্ছে লাউ রাখলে কেন যেন পরে আর ওটা সিদ্ধ হতে চায় না, তাই ভাবলাম আজকে পুরোটা লাউই হচ্ছে ভাজি আর তরকারি করে ফেলি। ভাজিটা ওদিকে করা হয়ে গেছে। আর এখানে যে 2 পিস মাছ রাখছিলাম সেটা হচ্ছে মশলার সাথে ভালো করে হচ্ছে ভেঙে চেঙে মাখাই নিছি। আর এখানে যে কেটে রাখা লাউগুলো আছে সেগুলো দিয়ে দিলাম। এভাবে করে ডাল দিয়ে রান্না করলে এই লাউটা খেতে গরমের মাঝে এত বেশি ভাল লাগে। যারা নাকি না খাইছেন তারা অবশ্যই একবার হলেও মাসকলার ডাল এভাবে গুঁড়া করে রান্না করে খেয়ে দেখবেন। এইভাবে লাউর তরকারিটা খেতে অনেক বেশি মজা হয়। আর একটু কম মশলায় রান্না করার চেষ্টা করবেন, এতে করে তরকারিটা আরো বেশি ভালো হয়। লাউটা হচ্ছে ভালো করে কষিয়ে নিছি। লাউটা কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে। ডাল দেওয়ার পর আরো কিছুক্ষণের মতো কষিয়ে নিয়ে এখানে আমি হচ্ছে একটু ফুটন্ত গরম পানি দিয়ে দিছি, যাতে করে রান্না বান্নাটা আমার একটু তাড়াতাড়ি হয়ে যায়। যেহেতু আজকে রান্না বান্না করতে এমনিতেই অনেক বেশি দেরি হয়ে গেছে, আপনাদের ভাইয়া তো অলরেডি বাসায় চলে আসছে। আর এখানে হচ্ছে লাউর তরকারিটা রান্না শেষের দিকে হচ্ছে কিছুটা ধনিয়ার পাতা দিয়ে দিছি, এতে করে সুন্দর একটা ঘ্রাণ আসে। আর লাউর তরকারিটা খেতেও অনেক বেশি ভালো লাগে। দুপুরের জন্য সবকিছু রান্না বান্না শেষ করে কাজ বাজ করে হচ্ছে খেতে বসছিলাম। আর লাউর তরকারিটা খেতে মাশাআল্লাহ অনেক বেশি মজাদার হয়েছে। সবগুলা রান্নায় অনেক বেশি ভালো হয়েছিল। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।